হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আজকে সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা দিতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। সকাল সকাল এখন রেডি হয়ে নিয়েছি, আর এই যে হাতে নিয়ে নিয়েছি স্টোল। আর আজকের ব্লগটা একদম বাইরে থেকেই স্টার্ট করছি। আমি আর দীপু একটু যাব, আমাদের একটা কাজ আছে, তো ওই জন্য সকাল সকাল বেরোতে হয়েছে। আমার পিছনের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো আজকে একটু রোদ ওঠেনি, ওয়েদার ভীষণ খারাপ। আর আমি নিয়ে নিয়েছি মাস্ক আর সাথে স্টোল, যেহেতু ঠান্ডাটা আমার একটু কষ্ট হয়, ওই জন্য গাড়িতে উঠেই আগে মাস্কটা পরে নেবো। আর এইটা মোটা একটা চাদর নিয়েছি, এটাও পেঁচিয়ে নেবো। তো দীপু আসছে, তো চলো এখন যাওয়া যাক। বাইরে এখানে এসেই আগে একদম পুরো নিজেকে একদম প্যাকিং করে নিয়েছি, যাতে একটু কোথাও দিয়ে হাওয়াটা ঢোকে। আর প্রত্যেকবারের মতন যতই আমি লেট করে এখানে আসি না কেন, দীপুর সব থেকে বেশি লেট। আজও আমি ফার্স্ট এখানে এসে দাঁড়িয়ে আছি, আর এখনও দীপু আসেনি। দেখো এই দিক দিয়ে আসবেও, এখনো কোথাও নেই। ওই যে আসছেন। গুড মর্নিং। কেমন লাগছে সকালবেলা ঠান্ডায়? তুই প্রত্যেকবার আমাকে দাঁড় করিয়ে রাখিস কেন রে ঠান্ডার মধ্যে? তুই ফোন করবি, তার আগে একবার উঠেছি, উঠে আবার শুয়ে বলে অন্ধকার আছে, উঠবো উঠবো। এসে গেছি স্টেশনে। এদিকে ট্রেন অ্যানাউন্স করছে, আর এদিকে আমি যাচ্ছি এখন সবে টিকিট কাটতে। হয়ে গেছে টিকিট নেওয়া, এদিকে ট্রেন ঢুকছে। চলো আগে যাই, গিয়ে ট্রেন ধরি। নেমে পড়েছি শ্রীরামপুরে। এবার এখান থেকে ধরবো টোটো ধরে তারপরে যাব যেখানে কাজ আছে। তার আগে এখানে দাঁড়িয়েছি এখন চা খেতে, যদিও চা আমি খাবো না, চা খাবে দীপু। তো ওর চা খাওয়া হয়ে গেলে তারপর এখান থেকে যাব। আমাদেরকে অটো নামিয়ে দিয়েছে মোড়ের মাথায়, এবার এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে অনেকটা। তো আমরা তো এদিকে কিছু চিনি না, আমরা সবাইকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি। একজনকে জিজ্ঞেস করেছে দীপু জায়গাটা কোথায়, কি বলেছে টাওয়ার ভেঙে পড়েছে, বলেছে সোজা চলে যাও, ওখানে টাওয়ার ভেঙে পড়েছে ওইখানে। এইবার ও খুঁজছে কোথায় টাওয়ার ভেঙে পড়েছে সেইখানটা। মানে কি অবস্থা, গুগলে দেবে তোকে কোথায় টাওয়ার ভেঙে পড়েছে। বড় বড় লেখা আছে। সকালবেলা হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। এনাকে জিজ্ঞেস কর না একবার। জিজ্ঞেস কর না এনাকে একবার।
কই টাওয়ার ভেঙে পড়েছে হয়ে গেছে আমাদের এখানে কাজ মিটে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়েছি। আজকে আমরা হেঁটে হেঁটেই যাবো স্টেশন, খুব একটা বেশি দূর না। কতটা রে? হ্যাঁ কতটা? 600 মিটার। পাশেই গলি আছে, তো গলিটা দিয়ে শর্টকাটে হয়ে যাবে। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি স্টেশন। এবার ওখান থেকে ট্রেন করে সহজে বাড়ি নেমে পড়েছি। ট্রেন থেকে আসার সময় ট্রেনে আর কোনো রকম ভিডিও করিনি, ট্রেনে একটু ভিড় ছিল ওই জন্য আর কিছু করতে পারিনি। এবার এখান থেকে দীপু এখন গাড়ি নেবে, নিয়ে তারপরে যাবো সোজা বাড়ি। আর এদিকে খিদেও পেয়েছে, বাড়ি গিয়ে তারপরে কিছু খাবো। আসার সময় স্টেশনটা কত ফাঁকা ছিল, কারণ তাড়াতাড়ি করে চলে আসতে পেরেছি। আর এখন এই সময়টা কত ভিড় এখন। পুরো শ্রীরামপুর থেকে ঘুরে এলাম, এরকম ঠান্ডা কিন্তু লাগেনি। সত্যি আমাদের এইখানটায় যেন বেশি ঠান্ডা লাগছে। শ্রীরামপুরে দিলে হেঁটে হেঁটে গেছি, গাড়ি চালাচ্ছি। তবুও শ্রীরামপুরে এতটা ঠান্ডা লাগেনি আমাদের এখানে যতটা ঠান্ডা লাগছে। আমাদের এখানটা পড়েছে আর কদিন পর মনে হয় বরফ পড়ে যাবে জানিস। আমি তোমাকে বললাম যে ফ্রিজে বরফ কমে আমাদের এখানে না বেশি হাড় কাঁপানোর মতন পুরো ঠান্ডাটা। এসে গেছি বাড়ি, আর উপর থেকে কোকো বুঝতেই পেরে গেছে যে আমরা এসেছি। কোকো চেঁচাচ্ছে দেখো, আর এদিকে দীপু ঢুকছে আগে, যাতে ওকে গিয়ে আগে ও নিতে পারে। কে আসছে? কে আসছে কোকো? কে আসছে? কি আনন্দ দেখ! ইরে বাবা রে, পালিয়েছে ঘরে। ওরে বাবা রে, বেরিয়ে গেছি তো, 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 বেরিয়ে গেছি তো। হ্যালো, বাড়িতে এসে দেখছি মা এখানে চাউমিন করে রেখেছে। তো এখন এই চাউমিনটা খেয়ে নেবো। ওদিকে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, সকাল থেকে সেরকম কিছু খাওয়াও হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসে আমার কিছু কাজ করছিলাম। এবার হঠাৎ করে দেখছি আমার পাশ থেকে আওয়াজ, আমি ভয় পেয়ে গেছি। হঠাৎ করে এক মনে যেহেতু কাজ করছি, এবার হঠাৎ করে ওরকম আওয়াজে আমার ভয় পেয়ে গেছি যে কি হলো। তাকিয়ে দেখি পাশে কোকো ঘুমোচ্ছে আর ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে। ওটা দেখে আমার এত নিজের হাসি পেয়েছে। আর কেউ নেই, পুরো ফাঁকা ঘর, নিস্তব্ধ, আর আওয়াজটা এত জোর জোর আসছে। তাই ভাবলাম একবার তোমাদেরকে দেখাই। এবার যেই ক্যামেরাটা অন করেছি অমনি ওর নাক ডাকা বন্ধ হয়ে গেছে। ঠিক বুঝতে পেরে গেছে যে আমি ক্যামেরা অন করেছি। তাও তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও কেমনভাবে ঘুমোচ্ছে। এই দেখো কেমনভাবে ঘুমোচ্ছে। আওয়াজ পেয়ে এখন আর নাক ডাকছে না, কিন্তু কীভাবে ঘুমোচ্ছে দেখো। মুখটাকে কোথায় ঢুকিয়ে দিয়েছে। কোকো, কোকো, কোনো সারা শব্দ নেই। বালিশটা মানুষের রাখে মাথায়, আর ও একদম বালিশের ফাঁকে নিজের মুখটাকে ঢুকিয়ে দিয়ে কীভাবে ঘুমোচ্ছে দেখো।
গুড ইভিনিং। সন্ধ্যাবেলা এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব মামার বাড়িতে। আমার দিদির মেয়ের হচ্ছে আজকে জন্মদিন, তো মা আগেই চলে গেছে। তো এখন দীপুকে ফোন করেছিলাম, দীপু আসছে, তো ও আসলে আমি আর ও এখন একসাথে বেরোবো। এসেই গেছি, দেখো সামনেটা বেলুন দিয়ে কি সুন্দর গেট করা। কি সুন্দর এখানে একটা গেট করেছে দেখো। আর এই হচ্ছে পুরো ভেতরের ডেকোরেশনটা। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে। এখানে হবে এখন কেক কাটিং, তার জন্য এখন কেক খোলা চলছে। আর এখানে সবাই বড় মামি, এখানে মা, এখানে ছোট মামি। ছোট মামি এটা হ্যালো করে দাও। আচ্ছা, এখানে বার্থডে গার্ল আর বার্থডে গার্লের মা, এখানে বার্থডে গার্লের বাবা। সবাই সামনে আসো, কি খালি আসো না এটি না এদিকে এদিকে আয়। এই তো দেখছি, এদিকে আয়। ভয় পাবে না, কিচ্ছু হবে না। এই তো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। ওই যে একটু বই টুকু দিতে না আজকে পি করছি। যেমন ঘর থেকে বেলুন অলরেডি করে রাখছি। এটা তো এই দেখো মাটি, এটা বলে ভালো লেগেছে বেলুনটা। আমাদের জেফরি টাকা দি টাকা এদি মাটি দেখাবে, আজ মাটি দেখাবে কে? মা বেরিয়ে যাচ্ছে এখন, আমরা একটু যদি পরে যাব। দীপু যাচ্ছে মাকে দিতে, দিয়ে চলে আসবে।
থেকে এখন যাব সোজা বাড়ি। আজকে ভিডিওটা এখানে রাস্তাতেই শেষ করছি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টাটা, রাধে রাধে। গুড নাইট, রাধে রাধে। রাধে রাধে।